বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে স্বামী তন্ময়ানন্দ কি বলেছেন আসুন বন্ধুরা শুনে নিন। এখানে শ্রী শ্রী মায়ের সঙ্গে স্বামী তন্ময়ানন্দের কি কথা হয়েছিল বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। এখানে আমি বলতে স্বামী তন্ময়ানন্দকে বোঝানো হয়েছে। তাহলে বন্ধুরা ঘটনাটি শুনুন আপনারা। একবার শুল বেদনায় বড় কষ্ট পাইতেছিলাম। সেই সময় একদিন তন্দ্রাবস্থায় অনুভব করি কে যেন আমাকে গুরুর পাদদক পান করিতে বলিতেছে। পরদিন জয়রামবাটি যাইয়া মায়ের পাদদক পান করিলাম এবং তাহাকে বলিলাম, মা, আমার ইচ্ছা ছিল আপনার পা পূজা করব, কিন্তু জল খেয়ে ফেললুম। মা বলিলেন, তাতে কি, চলো ওই ঘরের মধ্যে। চরণ পূজা হইয়া গেলে আমি মায়ের পা দুখানি লইয়া মস্তকে ধারণ করিতেই মা বলিলেন, খ্যাপা ছেলে, পা কি মাথায় রাখতে আছে? ওখানে ঠাকুর আছেন। আমি বলিলাম, মা, আমি তো ঠাকুরকে দেখিনি। মা বলিলেন, ঠাকুর সাক্ষাৎ ভগবান। আমি তখন বললাম, এখানে আমি বলতে বন্ধুরা আমি আগেই বলেছি, এখানে আমি বলতে স্বামী তন্ময়ানন্দকে বোঝানো হয়েছে। এখানে শ্রী শ্রী মায়ের সঙ্গে স্বামীজির কি কথা হয়েছিল স্বামী তন্ময়ানন্দের, সেই ব্যাপারটাই নিয়েই আমি আজকে এই ভিডিওটা করছি। তাহলে শুনুন। আমি বললাম, মা, আমি তো ঠাকুরকে দেখিনি। মা বলল, ঠাকুর সাক্ষাৎ ভগবান। আমি বললাম, ঠাকুর যদি ভগবান তবে আপনি কে? মা বললেন, আমি আবার কে? তার উত্তরে আমি আবার মাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো ইচ্ছা করলেই ঠাকুরকে দেখিয়ে দিতে পারেন। মা বললেন, নরেনকে ঠাকুর ছুঁয়েছিলেন, তাতে নরেন চেঁচিয়ে উঠেছিল, সাধন ভজন করো, দেখতে পাবে। আমি বললাম, মা, আপনি যার গুরু তার আবার সাধন ভজন কি দরকার? মা বললেন, তা বটে, তবে কি জানো, ঘরে রাঁধবার সব জিনিস আছে, রান্না করে খেতে হয়। যে যত সকালে রাঁধবে সে তত সকালে খেতে পাবে। কেউ সকালে খায়, কেউ সন্ধ্যায়, কেউ কুঁড়েমি করে রাঁধবার ভয়ে উপোস দেয়। আমি বললাম, মা, এ কথাটা বুঝতে পারলাম না। মা বলছেন, যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগিরই দর্শন পাবে, না করে শেষ সময় পাবেই, নিশ্চয় পাবে। কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে তার দেরি হবে। সাধন ভজন করবার জন্য সংসার ছেড়েছ, সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার। তুমি বেশি কঠোরতা করো না। তোমার শূলবেদনা খাওয়ার বিষয় নজর রাখবে। এ রোগ মারাত্মক নয়, কষ্টদায়ক। যখন কোয়ালপাড়া আশ্রমে ছিলাম তখন আমার কাজ ছিল দুবেলা রান্নাঘর পরিষ্কার করা ও পেতলের হাঁড়ি মাজা। তখন বর্ষাকাল, হাঁড়ি মাজিতে মাজিতে হাতে হাজা লাগিয়া কষ্ট পাইতেছি। একদিন জয়রামবাটি যাইয়া মাকে প্রণাম করিতে মা জিজ্ঞাসা করিলেন, কি গো, ভালো আছো তো? আমি বলিলাম, বড় ভালো নয়। মা বলিলেন, কেন, আবার কি পেটে বেদনা হচ্ছে নাকি? আমি বলিলাম, না মা, বেদনা হয় না বটে, কিন্তু হাতে হাজা ধরেছে, দুবেলা হাঁড়ি মাজতে হয়। মা বললেন, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস,
কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে, না কেবল কাজ? আশ্রম হলো দ্বিতীয় সংসার। লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে, কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না। তোমার শরীর ভালো নয়, তুমি ডহর কুণ্ডুতে যাও, যতটা পারো ছেলে পড়াবে আর ধ্যান ভজন করবে। আমি বলিলাম, মা, আমার ইচ্ছা কোনো জায়গায় গিয়ে সাধন ভজন করি, কিন্তু শরীর ভালো নয়। মা বললেন, এখন কিছুকাল সামান্য কাজ নিয়ে থাকো, যখন মনে প্রবল ইচ্ছা হবে তখন যেও। আমি বলিলাম, জপ তো করি, কিন্তু মন বসে না। মা বললেন, মন বসুক না বসুক, জপ করবে। রোজ যদি এত সংখ্যা করে জপ করতে পারো তো ভালো হয়। আমি বলিলাম, আপনি আশীর্বাদ করুন মা, যেন শ্রী শ্রী ঠাকুরের দর্শন পাই। মা বললেন, তুমি তো স্বপ্নে দেখেছ, তা দর্শন পাবে। আর একদিন জয়রামবাটি যাইতে যাইতে চিন্তা করিতেছি যে যদি মায়ের একটু সেবা করিতে পারি তো বড় আনন্দ হয়। গিয়া দেখি মা তেলের বাটিটি কাছে রাখিয়া পা দুখানি মেলিয়া বসিয়া আছেন। আমি ওই তেল মায়ের পায়ে মাখাইতে লাগিলাম। মা বলিলেন, দেখো, এই পাটা একটু জোরে মাখাও তো, এটাতে বড় বেদনা হয়। আমার উহা করিতে প্রায় 25 মিনিট লাগিল। মা বলিলেন, এবার হয়েছে তো, এখন নাইতে যাই, ঠাকুরের পূজা করতে হবে, তুমি এখানে খাওয়া দাওয়া করে যেও। আমি বলিলাম, না মা, এখনই যেতে হবে, আর একদিন আসবো। মা বলিলেন, না না, আমি বলছি, কেদার বুঝি বারণ করেছে? আমার কথা শুনবে না তার কথা শুনবে? তুমি কেদারকে বলো মা আসতে দিলেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের সঙ্গে স্বামী তন্ময়ানন্দের কি কথোপকথন হয়েছিল, আমি বিষয়টি আপনাদেরকে জানালাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এবং শ্রী শ্রী মা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, আমি অনেক ভিডিও উপস্থাপন করব আপনাদের কাছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।